বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লেসন 5। এই লেসনে আমরা যেটা শিখব, তার আগে আমরা প্রিভিয়াস লেসনে যেটা করে আসছি সেটা নিয়ে একটু কথা বলি। আমরা আমাদের পুরো সাবজেক্টটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা ভাষাটা শিখব, ভাষার অর্থ শিখব। সো এই ল্যাঙ্গুয়েজের আমরা যদি এখন এই টেবিলটা দেখি তাহলে দেখব বা এই ট্রিটা যদি দেখি, ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের যখন আমরা একটা ভাষা শিখি তখন সেটা আমরা কি করি? সেন্টেন্সে প্রয়োগ করি, রাইট? তো যে একটা বাক্যে প্রয়োগ করি এবং সেটা একটা মিনিংফুল বাক্য হয় এবং সেই বাক্য থেকে আমি আবার ফ্র্যাগমেন্টও হয়। ফ্র্যাগমেন্টটা হচ্ছে আমরা এর আগে করেছিলাম more than a word and less than a sentence। এটা ২ টা ওয়ার্ডও হতে পারে টুগেদার, ৩ টা ওয়ার্ডও হতে পারে। আর তারপরে যেটা হচ্ছে ওয়ার্ড, যেটা অনেকগুলি লেটারের সমন্বয়ে একটা ওয়ার্ড গঠন হয়। তো আমরা বলেছিলাম কোরআন যখন আমরা খুলি তখন আমরা অনেক ওয়ার্ড দেখতে পারি এবং এই ওয়ার্ডগুলি ৩ টা ক্যাটেগরিতে বিলং করে। সো এই যে এই ৩ টা ক্যাটেগরি ইসম, ফি'ল অ্যান্ড হার্ফ, অথবা ইসম, ফি'ল অ্যান্ড হার্ফ অ্যান্ড ফি'ল। তো হার্ফ অ্যান্ড ফি'লটা আমরা পরে করব, সেজন্য আম ও আ ওটা হাইলাইটেড না, ইসমটা হাইলাইটেড। তো ইসেম যখন আমরা করব, তো আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে ইসেমের ৪ টা প্রপার্টি আছে। এই ৪ টা প্রপার্টি কি, কি? স্ট্যাটাস, জেন্ডার, নাম্বার অ্যান্ড টাইপ। তো জেন্ডার, নাম্বার, টাইপ আমরা পরে করব। আমরা এখন করব স্ট্যাটাস। স্ট্যাটাসেরই আমাদের কয়েকটা লেসন হবে, ২-৩ টা লেসন শুধু স্ট্যাটাসের উপরেই হবে। তো আজকে যেটা লেসন, এটা মেইন লেসন হচ্ছে আমাদের 4 প্রপার্টিস অফ ইসম। তো ইসমের ৪ টা প্রপার্টি আছে। আমি আবারও যাচ্ছি এখানে। ইসমের ৪ টা প্রপার্টি: স্ট্যাটাস, জেন্ডার, নাম্বার অ্যান্ড টাইপ। তো জেন্ডার, নাম্বার এবং টাইপ, স্ট্যাটাসটা আমরা মোটামুটি দেখব আজকে এই লেসনে। আর জেন্ডার, নাম্বার অ্যান্ড টাইপটা একটু বলি। জেন্ডারটা আমরা জানি এটা মাস্কুলিন হতে পারে, ফেমিনিন হতে পারে। নাম্বার হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল। আর টাইপটা হতে পারে এটা কি টাইপের ওয়ার্ড? এটা কি কমন ওয়ার্ড আর এটা প্রপার ওয়ার্ড? তো স্ট্যাটাসটা কি সেটা আমরা নেক্সট স্লাইডে দেখি। ইসেমের ৪ টা প্রপার্টি: স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। স্ট্যাটাসের যেটা ডেফিনিশন, হোয়াট ইজ স্ট্যাটাস? স্ট্যাটাসটা হচ্ছে স্ট্যাটাস হ্যাজ টু ডু উইথ দ্য রোল অন ইসম প্লেইং ইন আ সেন্টেন্স। মানে হচ্ছে একটা সেন্টেন্সে যে ইসমগুলি থাকে ওরা কি রোল প্লে করছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যাটাস। যে রোলটা ওরা প্লে করবে সেটাই আমার স্ট্যাটাস। স্ট্যাটাসের আবার ৩ টা ফর্ম আছে। ৩ টা ফর্ম অফ স্ট্যাটাস। কি, কি সেটা? ডুয়ার অথবা রাফা, ডিটেলস অথবা নাসব, আফটার অফ অথবা জার। সো ডুয়ার, রাফা, নাসব, জার, এগুলো আমরা দেখি যে এই জিনিসগুলো কি। ডুয়ার অথবা রাফা। ডুয়ার বলতে আমি বুঝি যে ডুয়ার মানে যে কাজ করে, যে কোনো অ্যাকশন করে তাকে আমরা ডুয়ার বলি। সো এখানে যেটা ডেফিনিশন সেটা হচ্ছে দ্য ডুয়ার ইজ দ্য ওয়ান হু ক্যারিজ আউট দ্য অ্যাকশন। তো আমরা যদি এর নিচের সেন্টেন্সটা দেখি, এখানে দেখব আই এইট অ্যান অ্যাপল। এখানে অ্যাকশনটা কি? এখানে অ্যাকশন হচ্ছে এইট, খাওয়াটা বোঝাচ্ছে। তো এই যে খাচ্ছে, তো আমি আমার অ্যাকশনকে জিজ্ঞেস করব কে খাচ্ছে? অ্যাকশনটা কে করছে? সোজা কথা হচ্ছে হু ক্যারিজ আউট দ্য অ্যাকশন। তো এইখানে দেখলাম আমরা আই এইট মানে আমি খাচ্ছি। তাহলে আমি হচ্ছি ডুয়ার। যে খায়, যে যে অ্যাকশনটা করছে সেই হচ্ছে ডুয়ার। তাহলে এখানে আই, আমরা এখানে হাইলাইট করে দিয়েছি, এখানে আইটা হচ্ছে ডুয়ার। এবার ডিটেলস অন নাসব। সো ডিটেলস অন নাসবটা কি? দ্য ডিটেলস রেফার্স টু অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাকশন। মানেটা কি? মানে হচ্ছে আমি যদি এই সেন্টেন্সে দেখি আই এইট অ্যান অ্যাপল, এখানে আমি ডুয়ার পেয়ে গেছি। কে সে? আই।
এখন বলা হচ্ছে I ate. I ate what? কিছু অ্যাডিশনাল ইনফরমেশন লাগবে আমার সেই অ্যান্সারটা জানার জন্য। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি খাচ্ছি কি? অ্যান অ্যাপল। আমি একটা অ্যাপল খাচ্ছি। এই যে অ্যান অ্যাপলটা এটাই অ্যাকচুয়ালি আমার ডিটেইলস। অ্যান অ্যাপল। ডিটেইলস জানার জন্য আরো কয়েকটা টুলস আছে যেগুলি দিয়ে আমরা ডিটেইলসটাকে ডিটেক্ট করতে পারবো। সেটা হচ্ছে এখানে যদি আমি দেখি এটা একটা বড় সেন্টেন্স। I ate an apple outside yesterday quickly out of hunger. এখানে এত বড় সেন্টেন্স আমি কেন করলাম? জাস্ট দেখানোর জন্য যে আমি যদি অ্যাকশনকে জিজ্ঞেস করি কিছু কোশ্চেন এবং সেই কোশ্চেনের অ্যান্সার যদি আমি পাই, মানে একটা অ্যান্সারও যদি পাই, যে অ্যান্সারটা পাবো সেটাই আমার ডিটেলস অথবা নাসাব। তো আমরা এখন এইটাতে দেখি। এখানে দেখেন আমি কতগুলি কোশ্চেন লিখেছি। নাম্বার 1 লিখেছি হু অর হোয়াট, 2 নাম্বার লিখেছি ওয়্যার, ওয়েন, হাউ, ওয়াই। তো আমরা দেখি এই সেন্টেন্সের মধ্যে থেকে আমরা এই কোশ্চেনের কি কি অ্যান্সার পাই। তো প্রথমে আমার কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডিড ইউ ইট? আমি অ্যান্সার পেয়ে গেছি। আমি কি খেয়েছি? অ্যাপল খেয়েছি। তারপরে কোশ্চেন আছে ওয়ার ডিড ইউ ইট অ্যান অ্যাপল? তুমি কোথায় অ্যাপেলটা খেয়েছিলে? এখানে আমার অ্যান্সার পেয়ে গেছি আউটসাইড। 3 নম্বর হচ্ছে ওয়েন ডিড ইউ ইট অ্যান অ্যাপল? কখন খেয়েছিলে? এক্সকিউজ মি। এখানে আমি পেয়েছি ইয়েস্টারডে। তারপরে 4 নম্বরে হাউ ডিড ইউ ইট অ্যান অ্যাপল? কিভাবে তুমি খেয়েছো? কুইকলি খেয়েছিলাম। তারপরে কোশ্চেনটা হচ্ছে ওয়াই ডিড ইউ ইট অ্যান অ্যাপল? কেন খেয়েছো? ও বিকজ আই ওয়াজ সো হাংরি, রাইট? আমি খুব ক্ষুধার্ত ছিলাম, আউট অফ হাঙ্গার। এই কোশ্চেনের অ্যান্সার প্রত্যেকটা এই সেন্টেন্সে আছে। তাহলে আমার কি হলো? আই এইট এই অ্যান অ্যাপল থেকে পুরো সেন্টেন্সটা আমি একটু মার্ক করে দেখাই। এই যে I 8 থেকে I 8 এ তো আমি পেয়ে গেলাম I 8 এ এখানে কি? I হচ্ছে আমার ডুয়ার। I হচ্ছে আমার ডুয়ার। আর এই অ্যান অ্যাপল থেকে শুরু করে এই পুরোটা আমার ডিটেইলস। তো আবারও রিপিট করছি। আমি যদি এই কোশ্চেনগুলোর একটারও অ্যান্সার পাই, সেটাই আমার ডিটেইলস। এখানে যেহেতু সবগুলোর অ্যান্সার পেয়েছি, এইজন্য সবগুলো আমার ডিটেইলস। তো এটা আমার শর্টকাট ওয়ে। আমি আমার অ্যাকশনকে জিজ্ঞেস করব এই কোশ্চেনগুলো। যদি আমি অ্যান্সার পাই সেটা হবে আমার ডিটেইলস। তারপরে আমার বাকি থাকে আ এখানে দেখেন আমি সবগুলোর অ্যান্সার দিয়েছি কিন্তু এই হু অ্যান্সারটা আমি দেই নাই। তো এটার জন্য আমি আলাদা একটা সেন্টেন্স করেছি বোঝানোর জন্য, সেটা আমরা দেখি। এখানে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন হু। এখানে আরেকটি আমি আ সেন্টেন্স লিখেছি জামাল কিলড হাসান। এখন আমার কোয়েশ্চেনটা এখানে কি আসতে পারে? কোয়েশ্চেন হচ্ছে হু ডিড জামাল কিলড? জামাল কাকে মেরেছিল? অ্যান্সার পাচ্ছি হাসান। হাসানকে মেরেছিল। সো এখানে আমার কোয়েশ্চেনটা আমি কি পেলাম? হু, হু ডিড জামাল কিল? সো তাহলে আমি টোটালি বুঝতে পারলাম আমি এইখানে হু অথবা হোয়াট, হু অথবা হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ এবং ওয়াই এই কয়টার অ্যান্সার যদি আমি পাই সেগুলো আমার ডিটেইলস অথবা নাসাব। এখন আমার শেষটা সেটা হচ্ছে আফটার অফ অথবা যার। এটা ভেরি ইজি, একটা সেন্টেন্সে এটা হয়ে যায়। আফটার অফ ইজ দ্য ওয়ার্ড দ্যাট কামস ইন আ সেন্টেন্স আফটার দ্য ওয়ার্ড অফ। তো এখন আমার যদি কোনো সেন্টেন্স হয় যে সেটার মধ্যে অফ আছে, তো অফের পরে যেটা থাকবে সেটাই আমার যার। এখানে আমি সেন্টেন্স দেখতে পাচ্ছি। এখানে দেখি দিস ইজ
দিস ইজ দ্য হাউস অফ, এখানে অফ আছে। অফের পরে কি আছে? বিলাল। তাহলে আমার আফটার অফ কোনটা? বিলাল। এখানে আমি হাইলাইট করেছি বিলাল ইজ দ্য জার। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে স্ট্যাটাসের যে ফর্মগুলি। সো এখানে ৩ টা ফর্মে স্ট্যাটাস আছে। ডুয়ার, ডিটেইলস অ্যান্ড আফটার অফ। রাফা, নাসব অ্যান্ড জার। তো সোজা কথা হচ্ছে যে আমার সেন্টেন্সে যে ইসেমগুলি আছে এগুলি ইদার ডুয়ার হবে অর নাসব হবে, মানে ডিটেইলস হবে অথবা আফটার অফ হবে। সো আমরা জেনে গেছি যে ডুয়ার মানে হচ্ছে যে কাজটা করে, আর ডিটেইলস হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। ওই যে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার যদি আমি পাই সেটা আমার ডিটেইলস, আর অফের পরে যেটা থাকবে সেটা আমার জার। তো এই পর্যন্তই। তো নেক্সট এর যেটা থাকবে আমাদের ৬ নাম্বারে আমরা দেখব ইনশাআল্লাহ আ আরো কিছু জিনিস অ্যাবাউট ইটস স্ট্যাটাস। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।